আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। ১৮৬০ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্ম নেন তিনি। বাঙালির জীবনের যত ভাবনা বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তাই যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে তার জন্মজয়ন্তী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ঘিরে কবির স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। বিশ্বকবি তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন শিলাইদহের এই কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন অসংখ্য কালজয়ী সাহিত্য ও উপন্যাস। তাই প্রতি বছর এই দিনে শিলাইদহের কুঠিবাড়িতে ঢল নামে রবীন্দ্রপ্রেমীদের। রবীন্দ্রনাথ প্রতিভায়, রবীন্দ্রনাথ তার কর্মের ভেতর দিয়ে, রবীন্দ্রনাথ তার সাংগঠনিক দক্ষতার ভিতর দিয়ে এক অনন্য রবীন্দ্রনাথে পরিণত হয়েছে। এবারের বিশেষ আকর্ষণ, এবারই প্রথম কলকাতা থেকে আমাদের দুটো টিম আসবে, আমাদের ৮ এবং ৯, ৮ তারিখ এবং ৯ তারিখ তারা পারফর্ম করবেন। ১৮৯১ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত আসেন নওগাঁর আত্রাই উপজেলার নিভৃত গ্রাম পতিশরে। জমিদারি পরিচালনার সুবিধায় নির্মাণ করেন কুঠিবাড়ি। তাই তার জন্ম জয়ন্তীতে বিভিন্ন আয়োজন করা হয় পতিশরে। এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানান জেলা প্রশাসক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কি আসবাবপত্র ব্যবহার করছে এগুলো দেখার জন্য তো আমার দেখে খুব সন্তুষ্টই মনে হলো, ভালোই লাগলো। যে রবীন্দ্রনাথকে ঘিরে প্রতিশরে যা কিছু করা দরকার, যেমন একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল, এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে। অনেক টাকা নেই ডেকোরেশনে। এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি। খুলনার ফুলতলা উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহিতে রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে কেমন আয়োজন হয়েছে সেটা দেখার জন্য, আর উদ্দেশ্য ছিল ভিতরে ঢুকে ওনার যে মূর্তি আছে, ছবি আছে, ওনার পুরনো যে আসবাবপত্র যা আছে এগুলো দেখার জন্য। ফুলতলার যারা বাসিন্দা তারা এটা নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করছে। মেলায় এবার আমরা কিছু নতুনত্ব রাখছি, সেটা হচ্ছে প্রতি বছর যে রাইডগুলো থাকে, বাচ্চারা আসে বা আর যারা আসে তারা যে রাইডগুলোতে চড়ে, সেইখানে আমরা রাইডের সংখ্যা বৃদ্ধি করেছি। ১৮৯০ সাল থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি দেখাশোনার জন্য বিভিন্ন সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন কবিগুরু। অবস্থান করতেন কাছারিবাড়িতে। এবারও উৎসবমুখর পরিবেশে ৩ দিনের জন্মজয়ন্তীর আয়োজন করেছে জেলা প্রশাসন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।